হ্যালো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সো ফ্রেন্ডস, এই দেখো, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর 2023। আর এখন বাজে রাত 10:30। এখন আমি আমার ভিডিওটা এডিট করতে বসেছি, কারণ সারাদিনে আমি একটুও সময় পাইনি। এই দেখো, এখন এটা আজকে সকালবেলাকার ভিডিও। আমি সারাদিন যা করেছি সেটা কিন্তু কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে সকালবেলা উঠেই আমি এই কুর্তিটা পরতে গিয়ে দেখছি হঠাৎ করে কুর্তিটা আমার হচ্ছে না, মানে একটু ছোট হচ্ছে, এই বড় হচ্ছে। তাই বললাম কুর্তিটা চলো ফিটিংস করে নিই। তো নিজের গায়ে ফিটিংস করব, মায়ের তো সময় ছিল না, তো মাকে বললাম দাও আমি নিজেই করে নিচ্ছি। তো যাই হোক, আমি নিজেই ফিটিংস করছি। আর হ্যাঁ, আমরা কিন্তু অনেক ছোটোবেলা থেকে নিজেদের জামা নিজেরা ফিটিংস করেই পরি। যেহেতু চালাতে জানি, নিজের হাতের কাজগুলো টুকটাক করে জানি, তো সেজন্য আর পরকে দিয়ে করতে হয় না, আমরা নিজেরাই করে নিতে পারি। সো ফ্রেন্ডস, এই যে আমি আমার মাকে বললাম, মা আমরা তো গঙ্গায় যাব, তুমি এক কাজ করো, জলের ঢপ টপগুলো তুমি রেডি করে দাও, তারপরে আমরা কিন্তু এখনই বেরিয়ে পড়বো। তো এই দেখো, আমার মুখের স্বাস্থ্য বুঝতেই পারছো, আমি কিছু করব না। তো যাই হোক, ড্রেসটা পরতে গিয়ে দেখো আমি নাইটিটাও সোজা করে পরতে পারিনি, এটা উল্টো করে পরা রয়েছে আমার কাছে। সো ফ্রেন্ডস, চলো আমি তাড়াতাড়ি করে ড্রেসটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে আমি বেরোই, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 পৌনে 12টার কাছাকাছি বাজে। আজকে 25 তারিখ, তো না জানি রাস্তায় কী অবস্থা হবে সেই ভেবেই আমার বুকটার মধ্যে ধুরপুর করছিল। কারণ কৃষ্ণনগরে 25 তারিখে যাওয়া অবস্থা হয়, সে তো কৃষ্ণনগর বাসিন্দা যারা তারাই জানবে যে রাস্তায় কী অবস্থাটা হয়। তারপরে আবার নবদ্বীপ যাচ্ছি, ওরে বাপরে, মায়াপুরে যেতে গিয়ে, নবদ্বীপে যেতে গিয়ে তো আজকে অবস্থা খারাপ। তো চলো ড্রেসটা পরে দেখি আগে কেমন ফিটিংস করলাম, আমার হাতের কাজ কেমন তোমরা দেখো। বাহ, দেখেছো কত সুন্দর ফিটিংস করেছে? ফিটিংসটা কিন্তু দারুণ এসেছে, মানে এক কথায় দারুণ, ঠিক কি না বলো? খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আর যেহেতু তোমরা জানো আমি অলওয়েজ ব্ল্যাক লাভার, সো ব্ল্যাকের ওপর এই ডিজাইনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। আর আমি এটাকে সুন্দর করে কিনে নিলাম, তো কিনে নিয়ে একটু বড় হয়েছিল বলে সুন্দর করে ফিটিংসও করে নিলাম। সো দেখো ফিটিংস করার পর কেমন লাগছে। চলো এবার রেডি হয়ে বেরোই, অনেক বেলা হয়ে গেছে। এ দেখো, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এটা আমাদের কৃষ্ণনগর স্টেশন, যেহেতু স্টেশন থেকে আমরা অটো করে যাই, আমি বাসে করে যাই না খুব একটা, কারণ ওই বাসে করে গেলে না আমার গায়ের মধ্যে ভীষণ পাকায়, মনে হয় যেন বমি হবে, তো আমি অটোটাই বেশি পছন্দ করি। তো অটো যেহেতু আজকে পেলাম না, দেখো কি পরিমাণে ভিড়, এখানে অটো নেই কিছু নেই, আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি। আমি বিশ্বনাথ আর দুজন দিদিভাই। দিদিভাইগুলো আমাদের সাথে ছিলেন না, যেহেতু চারজনা যাবে টোটোতে, তো আমরা চারজনা মিলে একটা টোটো রিজার্ভ করেছিলাম। যাক, পাশে বসে থাকা দিদিভাইগুলো তো অনেক ভালো ছিল, দিদিভাই দুটোর সাথে দুটো বেবি ছিল। তো যাই হোক, আমরা একসাথে অনেক গল্প করতে করতে গেলাম। তো এ দেখো আমরা নেমে পড়েছি রাস্তার মাঝখানে, মানে বাচ্চা দুটো এত জ্বালাচ্ছিল, আর কান্না করছিল, একদম ছোট বাচ্চা, তো তো যার জন্য ওখানে আমি আর কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি। তো এই যে আমরা চলে এসেছি নবদ্বীপের গঙ্গায়। নবদ্বীপের গঙ্গায় এসে ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করা যাক। তো যারা নতুন আছো তারা দেখতে পারবে না, যদি অন্য কোথাও থেকে থাকো তাহলে দেখতে পারবে যে নবদ্বীপের গঙ্গাটা কেমন হয়। ওই দেখো মায়াপুর টেম্পলটা দেখা যাচ্ছে। তো আমরা যাই হোক নৌকা পার হয়ে মায়াপুরের, সরি মায়াপুর নয়, নবদ্বীপ চলে এসেছিলাম। দেখো যে মায়াপুরের গল্প শোনাতে শোনাতে নবদ্বীপটাকে মায়াপুর বানিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি নবদ্বীপে চলে এসেছি, গঙ্গায় স্নান করবো আর একটু গঙ্গার জল নেবো বলে। বেসিক্যালি এটার জন্য এসেছি। তারপরে একটু পোড়ামাতালায় গিয়েছিলাম, কিছু শপিং করলাম। যেমন আমার ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার ছিল, আমার কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেইগুলোও কিন্তু কেনা হয়ে গেছে। আর সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, তার কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না। আমার জিনিসপত্রতে তোমার দাদার হাত ভর্তি ছিল, আর আমার নিজেরও 2 হাত পুরো ভর্তি ছিল। তো জানোই তো, ঘরের একটা বাৎসরিক পুজো একটু বড় করে করতে গেলে কেমন কি হয়। তো একটু আধটু তো নলেজ প্রত্যেকেরই রয়েছে, তো যাই কারণে আমি আর সেরকম ভিডিওটা করতে পারিনি। তো আমি স্নান করছিলাম, আমি তোমার দাদা টুক করে স্নান করলাম, আমাদের সাথে আমার একটা বোন গিয়েছিলো। তো বোন আবার কোন সময় দেখছি ভিডিওগুলো রেকর্ড করেছে, আমি বললাম ঠিক আছে, রেকর্ড যখন করেছিস চল আমার গঙ্গা স্নানটা একটু আমার বন্ধুদের দেখিয়েই নি। নবদ্বীপ গঙ্গা বলে কথা, দর্শনেও নাকি অনেক পাপ মুক্তি হয়। তো যাই হোক, জানি না কতটা পাপ করলাম না কতটা পুণ্যি করলাম, তো পাপ পুণ্যের কথা চিন্তা না করে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। সো ফ্রেন্ডস, তোমরা নবদ্বীপ থেকে যারা দেখছো তারা তো বুঝতে পারছো এইটা কোন ঘাট। আর যারা এটা নবদ্বীপ থেকে দেখতে পাচ্ছ না, অন্য জায়গা থেকে দেখছো, তো তাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু নবদ্বীপ, আই থিঙ্ক রানীর চড়া, সরি রানীর ঘাট, নট চড়া।
তো যাই হোক, দেখো বলতে গিয়ে আজকে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, কারণ আমি নবদ্বীপের মেয়ে বউ সেটা ঠিক আছে, কিন্তু নবদ্বীপে যেহেতু ছোটোবেলা থেকে খুব একটা থাকিনি, তো নবদ্বীপের জায়গাগুলো খুব একটা আমার চেনা নেই। প্রপার জায়গাগুলো চিনি, রাস্তা চিনি, কিন্তু প্রপার ঠিকানা কিন্তু আমি বলতে পারবো না। তো যার কারণে নবদ্বীপের একটু ঠিকানা বলতে গিয়ে বা জায়গার নাম বলতে গিয়ে আমার ভুল একটু আধটু হয়েই যায়। তো যারা নতুন দেখছে তারা কিছু মনে করো না, কারণ যারা পুরনো দেখছে তাদের তো অভ্যাস আছেই, যে তারা জানে যে আমার কেমন ভুলভ্রান্তি হয় বলতে গিয়ে। আর তো যারা নতুন আছে তো তাদের জন্য বলে রাখছি যে সরি, আমি অত ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তো কথা বলতে পারি না। তারপরে যখন এক্সট্রা করে কোনো ভয়েস দিই, সেটা তো আমার জন্য খুবই মানে আনকমফোর্টেবল একটা ব্যাপার থাকে, তাও আমি দিই। তার কারণ এত বাইরে থেকে মিউজিক আসা আলাদা, আমি চাই না কোনো রকমভাবে আমার চ্যানেলে কপিরাইট ইস্যু হোক, তো যার কারণে আমি এক্সট্রা ভয়েসগুলো দিচ্ছি, এই ভয়েসটা মিউট করে নিই। তো এই দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এর পাশে একটা অশ্বত্থ গাছ ছিল, তো আমি ভাবলাম এটা অশ্বত্থ গাছ না বট গাছ সেটাও আমি জানি না, আই থিঙ্ক বট গাছ হবে, বট গাছটাকে অশ্বত্থ গাছ বলে চালিয়ে দিচ্ছি, দেখো কি আমার পাগল আমি। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট, এবার আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসাটা বললাম যে আগেই, আমি এত মার্কেটিং করেছি, দুহাত পুরো ভর্তি ছিল, যার জন্য আর ভিডিও করতে পারিনি। এই দেখো সবজি টবজি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম আসার সময়। তো এখন আমি, আমার দিদা, একটা দিদি, সবাই মিলে সবজি কাটতে বসেছি, কারণ কালকে সকাল থেকে তার সময় পাবো না, আমার পুজোর এত তাড়াহুড়ো থাকবে, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে বলো। তো যাই হোক, এই যে আমরা তিনজনা মিলে কিন্তু সবজি কাটছি। তো দেখিয়ে দিলাম, আমরা এখন পাঁচ তরকারি সবজি কাটা হচ্ছে, কালকে হবে খিচুড়ি আর এই পাঁচ তরকারি, আর পুজোর জন্য তো আলাদা ভোগ রান্না হবে, সেটা তোমাদেরকে কালকে শেয়ার করবো। সো ফ্রেন্ডস, এ দেখো আমি কিন্তু আর একটা জিনিসও নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ফুল, কারণ আজকেই তো ডেকোরেট করে রাখতে হবে, কালকে সকাল থেকে তার সময় পাবো না পুজোর ওই দিকে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। আর আজকে আমি এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, বাই বাই।